একদিকে তো বাসায় কারেন্ট নাই, আবার বাসায় কারেন্ট না থাকলে তখন আমার বাসায় পানিও থাকে না। তো কারেন্টের অভাবটা তো আমি আইপিএস দিয়েই পূরণ করলাম। পানির অভাবটা আজকে আমি কীভাবে পূরণ করব সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওতে কথা। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু সকাল 7টার সময় কারেন্ট চলে গেছিলো। তারপর যে সারাটা দিন কীভাবে কাটছে পানির অভাবে। আর এমনিতেও মনে করো পানি ছাড়া কিন্তু চলাই যায় না, পানি কিন্তু আমাদের সবসময় লাগে। কারেন্ট না থাকলে সমস্যা নেই, যেহেতু বাসায় আইপিএস ছিল। আসলে কারেন্ট চলে গেলে সেটার অভাবটা আমরা বুঝতেই পারি না, কখন যে কারেন্ট যায় কখন যে কারেন্টটা আসে সেটা আসলে আমি টেরই পাই না আমরা। কিন্তু যে পানি না থাকলে যে কি একটা বিপদ রান্নাবান্না বাচ্চাদের নিয়ে, সেটা যারা বাচ্চাদের মায়েরা আছে বা যারা ঘরে কাজ করে তারাই ভালো বোঝে। তো আমার হাজব্যান্ড কিন্তু বাহির থেকে শুনে আসছে যে আজকে আর কি সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো ওটা শুনে আসার পরে কিন্তু আমাকে বলছে যে কালকে কিন্তু কারেন্ট থাকবে না, এবং বাড়িওয়ালাকেও কিন্তু বলে আসছিল। তো বাড়িওয়ালাও কিন্তু ভোরবেলা উঠে একবারে মোটরটা ছেড়ে দিছিল, আর আমিও কিন্তু ভোরবেলা উঠে একবারে হাঁড়ি পাতি যা যা ছিল সব কিছুতেই পানিটা ভরে রাখছি, যেহেতু সারাটা দিন সেই পানি দিয়ে রান্নাবান্না করতে হবে, বাচ্চাদের গোসল মানে নিচেদের গোসল সব কিছুই করতে হবে, এই জন্য পানিটা রেখে দিছিলাম। আর কয়েকদিন তো আছে যেদিন আমরা আসলে শুনতেই পাই না যে কারেন্ট থাকবে না, ওই দিন কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়। নিচ থেকে মানে 3তলা থেকে নেমে কল থেকে পানি এনে তারপরে রান্নাবান্না করতে হয়, সব কাজকর্ম করতে হয়। ভাগ্যিস আজকে আমার হাজব্যান্ড শুনে আসছিলো, না হলে তো আজকেও সেই একই অবস্থা হতো যে নিচ থেকে পানি এনে তারপরে রান্নাবান্নাটা করা লাগতো। কাদের বাসায় কারেন্ট চলে গেলে এরকম অবস্থা হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর এমনি তো আজকে ভাবছিলাম যে একটু সকাল সকালই রান্নাটা করব, কারণ বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, মানে জোর করে একটা স্বপ্ন পূরণ করতে হবে আর কি, এটাই হচ্ছে কথা। সেটা কি স্বপ্ন সেটা না হয় পরের ভিডিওতেই বলবো, আজকে আর কিছু বললাম না। যেহেতু কারেন্ট থাকবে না এই জন্য সকালবেলা পানি থাকতে আমি ডাল আর ভাতটা রান্না করে নিয়েছিলাম, ভাবছি যে পরে তরকারিটা রান্না করব, যে পানি ধরে রাখছি তা দিয়ে আর কি। এই জন্য পরে কিন্তু তরকারি রান্না করতে আসছি। এখানে আমি গাঁঠি দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। গাঁঠির তরকারিটা কিন্তু দেখবে যে কোটার পরে যখন পানিতে ভিজিয়ে রাখবে কেমন যেন পানিটা অনেক ঘন হয়ে যাবে। এই জন্য গাঁঠিটা কিন্তু খুব সুন্দরভাবে কয়েকটা ধোয়া দিতে হবে, যাতে ঘন পানিটা আর বের না হয়, মানে একটা বিজল বিজল ভাব থাকে। যখন একবার ফ্রেশ পানিটা বের হবে তখন আর কি মানে আর ধুইনি, ধোয়া শেষ হয়ে গেছে আর কি। তারপরে কিন্তু কড়াইতে সব রকমের মশলা দিয়ে আমি আসলে ইলিশ মাছের মাথাটা দিয়ে আর লেজটা দিয়ে সুন্দর করে একটু ভুনিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি গাঁঠির তরকারিটা দিয়ে দেবো এই যে। আর গাঁঠির তরকারিটা কিন্তু আমার বেশ পছন্দ, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো। আর গাঁঠি দিয়ে কিন্তু ইলিশ মাছটা দিয়ে বেশ মজা লাগে, যেহেতু আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করি না, ইলিশ মাছের মাথা লেজটা দিয়ে রান্না করছি, তবুও কিন্তু খুব মজা লাগছে। তো এখানে আমি পানি দিয়ে এখন কিছু সময় রান্না করে নিলেই কিন্তু গাঁঠির তরকারিটা রান্না করা হয়ে যাবে। সাথে কিন্তু আজকে আমি রান্না করছিলাম শিং মাছ দিয়ে পটল দিয়ে, যেটা তোমরা আগেই দেখছো। আর ওই শিং মাছটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, মানে যখন বাসায় শিং মাছ আনা হয় আমার মেয়ে বলে শিং মাছটা নাকি তার খুব পছন্দ, এটা ওর একটা পছন্দের মাছ। এই জন্য কিন্তু সবসময় ওর জন্য এই শিং মাছটা আনা হয়, খুব ভালোবেসে শিং মাছটা খায়। যাই হোক, সব রকমের রান্নাবান্না কিন্তু কমপ্লিট, এবার খেলেই হবে। তো তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসো খেতে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।